ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম সেহরি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর সেহরিতে এমন একটি রেসিপি থাকলে আমাদের সারাদিনের রোজা রাখাটা খুবই সহজ হয়ে যাবে এবং আমাদের বুক জ্বালা পোড়া এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে এটা আমাদের রক্ষা করবে। এরকম ধরনের রেসিপি অবশ্যই আমরা সেহরিতে রাখার চেষ্টা করব। তাহলে চলুন কিভাবে এই স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নেবেন। আর নিয়েছি এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, আর একটা রসুন, 1 চামচ জিরা। এই মশলাগুলো আমি বেটে নিব। আর ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। আর এই রান্নাটা হবে খুবই অল্প মশলা দিয়ে। এখানে আমি 2টা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতাটা যখন ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আর এখানে চিংড়ি মাছের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। চিংড়ি মাছটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা স্মেল চলে আসবে এই রান্নাটার ভিতরে। এখন আমি বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। আমি আগেই দেখিয়ে দিয়েছি আমি এখানে কি নিয়েছি। মশলাটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর পেঁপের তরকারিতে হলুদের গুঁড়াটা অল্প পরিমাণ ইউজ করতে হয়। আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আর পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁপেগুলা, দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নিতে হবে। দেখুন আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটা রান্না করব, অর্থাৎ কষিয়ে নিব। আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে কিন্তু আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু নিচেই পোড়া লেগে যাবে। আমি এটা প্রায় 10-15 মিনিট কষিয়ে নিয়েছি। আর অবশ্যই এভাবে কষিয়ে নিতে হবে, এতে করে পেঁপেটা খেতেও সুন্দর হবে আর এর কাঁচা গন্ধটাও চলে যাবে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আপনারা এখানে গরম পানি অ্যাড করে দিবেন, এতে করে রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে তরকারিটা মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি খুব ভালোভাবে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁপেটা সেদ্ধ হয়ে আসে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যদি ধনিয়া পাতাটা পছন্দ করেন দিয়ে দিবেন, আর না পছন্দ করলে দিবেন না। এবার এটা আমি পরিবেশন করে দিব। এই তো তৈরি হয়ে গিয়েছে স্বাস্থ্যকর একটি রেসিপি। অবশ্যই আপনারা এই রমজানে এটা ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।